এখন আমরা দেখব কোকোমো মডেল, কনস্ট্রাকটিভ কস্ট মডেল। কনস্ট্রাকটিভ কস্ট মডেল, কোকোমো। হ্যাঁ, কনস্ট্রাকটিভ কস্ট মডেল। কোকোমো বেসিক্যালি যে হচ্ছে কতগুলা প্রজেক্ট, কতগুলো অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে কোকোমো মডেলটা প্রতিষ্ঠিত করা। তো 1981 সালের দিকে এটা হওয়ার কারণে এটার প্রথম যে ভার্সনটা সেটা হচ্ছে কোকোমো 81 বলা হয়। এই ক্ষেত্রে তারা 63টা প্রজেক্ট নিছে এবং সেগুলোকে অ্যানালাইজ করে সে হচ্ছে প্রজেক্ট মডেলটা দাঁড় করাইছে। পরবর্তীতে 163টা প্রজেক্টকে তারা হচ্ছে ইভ্যালুয়েশন করছে। হ্যাঁ, বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করছে, বিভিন্ন রিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করছে, বিভিন্ন মডেল অ্যাপ্লাই করছে, বিভিন্ন প্যারামিটার বের করছে, সেখান থেকে ক্যালকুলেশন করে তারা কোকোমো 2 এই মডেলটা পেশ করছে আর কি। তাহলে বেসিক্যালি আমরা কতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রজেক্টগুলোকে অ্যানালাইজ করে বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে এরপরে হচ্ছে একটা কনস্ট্রাকটিভ কস্ট মডেল দাঁড় করানো হয়েছে। সো কনস্ট্রাকটিভ কস্ট মডেল প্রথম 1981 এ যেহেতু এটা করা হয়, এর জন্য এই কোকোমো 81 নামে প্রথম ভার্সনটা প্রচলিত এবং সেখানে 63টা প্রজেক্ট ইউজ করা হয় বা অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়। পরবর্তীতে 163টা প্রজেক্ট অ্যানালাইজ করে কোকোমো 2 নামে আরেকটা মডেল প্রতিষ্ঠা করা হয়। আমরা বেসিক্যালি কোকোমো 2 টাই হচ্ছে ডিটেইলস দেখবো আজকে। তো এখন আমরা চলে আসি যে হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট মডেলের ক্ষেত্রে আমরা যদি দ্য ওভারঅল রিসোর্সেস ফর সফটওয়্যার প্রজেক্ট মাস্ট বি এস্টিমেটেড, কি কি এস্টিমেট করতে পারবো? ডেভেলপমেন্ট কস্ট, যে তার কস্ট কত হবে সেটা আমি এস্টিমেট করতে পারবো। ডেভেলপমেন্ট ইন্টারভাল, সেটা আমি বের করতে পারবো। স্টাফিং লেভেলস কি হবে সেটা আমি বের করতে পারবো। মেইনটেনেন্স কস্ট কত হবে সেটা হচ্ছে আমি বের করতে পারবো। সো কোকোমো মডেল অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমি এগুলো সম্পর্কে আমি আইডিয়া পাবো, অথবা এগুলো সম্পর্কে আমার একটা ধারণা হবে আর কি। So general approach include কি কি থাকবে? expert judgment, past experience times, that's good, past experience times, judgment factor, accounting for difference, algorithmic, okay, empirical models. So এটা হচ্ছে কি জেনারেল অ্যাপ্রোচ, এগুলো হচ্ছে ইনক্লুড থাকবে কি কি কিসের মধ্যে? এই যে কোকোমো মডেলের মধ্যে আর কি। সো আমরা একটু মাথায় রাখবো জিনিসগুলো কি বলা হয়েছে। এরপরে চলে আসি যে হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট মডেল যখন আমি বের করতে যাব তখন দুটো জিনিস আমার লাগবে, কেডিএসআই। হ্যাঁ, কেডিএসআই আর পিএম। হ্যাঁ, কয়েকটা জিনিস আমাদের লাগবে। তো কেডিএসআই হোয়াট ডাজ ইট মিন? কেডিএসআই মানে কিলো ডেলিভার্ড সোর্স ইনস্ট্রাকশন। কেএলওসি যেরকম কেডিএসআই হচ্ছে একই রকম। হ্যাঁ, তারপর হচ্ছে পিএম পাবো, পিএম মানে হচ্ছে পার্সন মান্থ। পার্সন মান্থ এটা কিসে পাবো? আমি আওয়ারে পাবো। পার্সন মান্থ সেটা হচ্ছে আমি আওয়ারে পাবো। তারপর হচ্ছে আমরা এখন কোকোমো মডেল তিনটা লেভেলের কোকোমো মডেল পাবো। একটা হচ্ছে বেসিক লেভেলের কোকোমো মডেল, ইন্টারমিডিয়েট মডেলের কোকোমো মডেল, ডিটেইল কোকোমো মডেল। এগুলো কিভাবে পাইছি? ওই তো 163টা প্রজেক্ট অ্যানালাইজ করে এই তিনটা মডেল দাঁড় করানো হয়েছে, বেসিক, ইন্টারমিডিয়েট এন্ড ডিটেইল। এখন আমরা দেখব যে বেসিক, ইন্টারমিডিয়েট, ডিটেইল পার্থক্যটা কি আসলে। তো যখন আমি বেসিক কোকো মডেল বা বেসিক কনস্ট্রাকটিভ কস্ট মডেলের কথা বলবো, তাহলে এই ক্ষেত্রে কস্ট যে জিনিসটা, কস্ট বা এফোর্টটা হিসাব করা হয় এলওসির উপর ভিত্তি করে। এই যে এলওসি, লাইন অফ কোডের উপর ভিত্তি করে বা প্রোগ্রাম ফাংশন সাইজের উপর ভিত্তি করে আমার হচ্ছে কস্টটা এস্টিমেট করা হয়। এটা হচ্ছে বেসিক কোকো মডেলে। আমি যখন ইন্টারমিডিয়েট কোকো মডেলে যাব, এই ক্ষেত্রে আমার যে ডেভেলপমেন্ট কস্ট বা হচ্ছে এফোর্ট আছে সেটা আমার মেজর করা হয় বা নির্ণয় করা হয় কিভাবে? ফাংশন অফ প্রোগ্রাম সাইজের উপর ভিত্তি করে, এবং আমি যে হার্ডওয়্যার সফটওয়্যার যত কিছু ইউজ করব তার কস্টের উপর ভিত্তি করে। তবে প্রথমে ছিল বেসিকে, বেসিকে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট ফাংশন অফ প্রোগ্রাম সাইজ এলওসির উপর ভিত্তি করে আমরা কস্টটা ডিফাইন করব বা বের করব। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে নট অনলি আমি প্রোগ্রাম সাইজ নিব, সাথে হচ্ছে আমি হার্ডওয়্যার, তারপর হচ্ছে পার্সোনালি অ্যাট্রিবিউট গুলো কি কি আছে না আছে, কম্পোনেন্ট গুলো কি কি নিছি না নিছি, সবগুলোর কস্ট হিসাব করে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্ট বের করব। আর এটা কিসে? আমার ইন্টারমিডিয়েট কনস্ট্রাকটিভ কস্ট মডেলের ক্ষেত্রে। এখন লাস্টে চলে আসি, লাস্টে পাবো হচ্ছে অ্যাডভান্স কোকো মডেল। এই অ্যাডভান্স কোকো মডেলে আমরা যে আগে যেগুলা পাইছি, আগের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা পাইছি, তার মানে কি আমার হচ্ছে প্রোগ্রাম ফাইল সাইজ থাকবে, তারপর হচ্ছে আমার থাকবে হচ্ছে প্রোগ্রাম ফাইল সাইজ থাকবে, তারপর থাকবে হচ্ছে আমার ওই ক্ষেত্রে ওইখানে থাকবে হচ্ছে হার্ডওয়্যার কি কি নিছি সেটা থাকবে, কম্পোনেন্ট কি কি নেওয়া হয় সেগুলো থাকবে, সবগুলোর কস্ট থাকবে। সাথে সাথে আমার অ্যানালাইসিস এবং ডিজাইন করতে যে কস্ট হয়েছে তাও ইনক্লুড হবে হচ্ছে আমার অ্যাডভান্স কোকো মডেল। তার মানে আগের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলোর সাথে আমার এক্সট্রা করে অ্যানালাইজ এবং ডিজাইনের যে কস্টটা লাগবে সেটা হচ্ছে ইনক্লুড হবে আমার অ্যাডভান্স কোকো মডেলের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা তিনটা কোকো মডেল সম্পর্কে আইডিয়া হয়ে গেল। বেসিক, তারপর হচ্ছে আমার সেকেন্ডটা ছিল হচ্ছে বেসিক ছিল, ইন্টারমিডিয়েট ছিল এবং অ্যাডভান্স ছিল আর কি। এখন চলে আসি কনস্ট্রাকটিভ কস্ট মডেলের যে
তিনটা ক্লাস ভাগ করা হয় অ্যাপ্লিকেশন গুলাকে, মানে আমি যে অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করব সেই অ্যাপ্লিকেশন গুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অর্গানিক মোড অথবা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এবং হচ্ছে সেমি ডিটাচড মোড অথবা ইউটিলিটি প্রোগ্রাম, এমবেডেড মোড অথবা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে হচ্ছে এগুলো ছোটখাটো প্রোগ্রাম গুলোকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলা হয়। হ্যাঁ, সাপোজ আপনি কোনো ডাটা প্রসেস করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে হিট ট্রান্সফার যেটা হয় সেটা হচ্ছে হিট ট্রান্সফারটা আপনি সেন্স করবেন। তো ছোটখাটো যে অ্যাপ্লিকেশন গুলো সেটা হচ্ছে আপনার অর্গানিক মোড মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এরপরে চলে আসছে ইউটিলিটি প্রোগ্রাম। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের চেয়ে একটু বড় প্রোগ্রাম হবে। সাপোজ আপনি হচ্ছে কম্পাইলার ডিজাইন করলেন, বানাই অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন, অ্যানালাইজার ডেভেলপ করলেন, সো এগুলো একটু বড় হবে। হ্যাঁ, নরমাল ডাটা প্রসেসিং এর চেয়ে এগুলো একটু বড় হবে। সো এই জন্য হচ্ছে আমার এগুলো হচ্ছে আমার ইউটিলিটি প্রোগ্রাম। এখন চলে আসি ইউটিলিটি প্রোগ্রামের পরে আছে সিস্টেম প্রোগ্রাম। সাপোজ আমি একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্বিনেশন দিয়ে একটা বড় প্রজেক্ট হচ্ছে আমি কি করছি, ডেভেলপ করছি আর কি। সো এটা এমন হতে পারে যে ফ্লাইট কন্ট্রোল, দ্যাট মিন্স অটো ফ্লাইট সফটওয়্যার ফর এয়ারক্রাফট। সো এটা হতে পারে হচ্ছে কি আমার সিস্টেম প্রোগ্রাম, যেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটা বিশাল বিশাল ইন্টারফেস থাকবে আর কি। সো এটা হচ্ছে আমার সিস্টেম প্রোগ্রাম। তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে ছোট ছোট প্রোগ্রাম গুলা, ডাটা প্রসেসিং, হিট ট্রান্সফার, সেন্সিং এগুলা। ইউটিলিটি প্রোগ্রাম কম্পাইলার ডিজাইন করা, অ্যানালাইজার ডিজাইন করা। সিস্টেম প্রোগ্রাম হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিয়ে বড় মাপের কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। সো এই তিন ধরনের আমরা প্রোগ্রাম সম্পর্কে আমাদের আইডিয়া হইলো। এই কোকো মডেল কি করছে যে প্রোগ্রাম যেটাই আমি ডেভেলপ করি না কেন সেটা হচ্ছে এরকম তিনটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছে আর কি। এখন আমরা যদি পরবর্তীতে যাই যে অ্যাপ্লিকেশন মডেল প্রোগ্রামের জন্য বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামের জন্য আমার কিরকম লোক লাগতে পারে, আমি যদি লাইন বলে দেই যে এত লাইনের কোড হইতে পারে, তাহলে হচ্ছে আমার কি পরিমাণ লোক লাগতে পারে, অথবা আমি যদি বলে দেই কি পরিমাণ সময় লাগতে পারে, তাহলে আমি জাস্ট এখানে কি বলছি যে কেএলওসি, কিলো লাইন অফ কোড বলছি। দ্যাটস গুড। আমি বলছি 32 কেএলওসি, কোষটা আমি অন্যভাবে বলতে পারি যে হচ্ছে এত কিলো লাইন অফ কোড আমি পাইছি। এটা না বলে আমি বলতে পারি যে হচ্ছে চারটা ফাইল আছে, চারটা ফাইল আছে, এবং প্রতিটা ফাইলে হচ্ছে কত করে থাকতেছে, চারটা ফাইল আছে, প্রতিটা ফাইলে থাকতেছে হচ্ছে আমার ফাইল, প্রতিটা ফাইলে হচ্ছে আমার 8 কেএলসি করে কোড আছে। তো তাহলে কি বললাম, আমার চারটা ফাইল 8 কেএলসি করে কোড আছে, তাহলে টোটাল কেএলসি কত হবে, 4 ইন্টু 8, তাহলে 32 হবে আর কি, 32 কেএলসি। তার মানে আমি বললাম এরকম করে যে আমার চারটা ফাইল আছে এবং এই চারটা ফাইলের মধ্যে আমার 8 কেএলসি করে কোড আছে। হ্যাঁ, এখন 8 কেএলসি প্রোগ্রাম আছে আর কি। এখন আমি যদি সেটাকে যদি টোটাল কেএলসি বের করতে যাই, তাহলে 8 ইন্টু 4 ফাইল সংখ্যা, তার সাথে হচ্ছে কেএলসি গুণ করে দিব, গুণ করে আমি পেয়ে যাবো। সো এখানে 32 কেএলসি দেওয়া আছে, অথবা এরকম ভেঙেও দেওয়া থাকতে পারে পরীক্ষায়। এখন আমি যদি অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ক্ষেত্রে বের করতে যাই, তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ক্ষেত্রে পার্সন মান্থ আমি যদি বের করতে যাই, তাহলে ফর্মুলাটা হচ্ছে এটাই, 2.4 ইন্টু কেডিসি টু দি পাওয়ার 1.05। কেডিসি মিন্স কেএলওসি একই। হ্যাঁ, এই ভ্যালুটাই হচ্ছে আমি এখানে বসাবো, পিরিয়ড ডেলিভার্ড সোর্স ইনস্ট্রাকশন, এটাই হচ্ছে আমি এখানে বসাবো। তাহলে কিভাবে, পিএম ইজ ইকুয়াল টু 2.4 ইন্টু কেডিসি এসআই টু দি পাওয়ার 1.05। আমি যদি টিডেপ যদি ডেভেলপমেন্ট টাইম বের করতে যাই, সেটা হচ্ছে 2.5 pm টু দি পাওয়ার 3.08। আমি যদি নাম্বার অফ পিপল বের করতে যাই, তাহলে pm বাই tdep করলে আমি পেয়ে যাব। তাহলে আমার kds এর মান হইলে আমি সব পেয়ে যাচ্ছি আর কি। তাহলে kds এর 32 বলা আছে, 32 বসায় ফেললাম, আমি পাইলাম এত পার্সন মান্থ। আমি আবার হচ্ছে pm এর মান এখানে বসাইলে আমি tdep পাবো, pm এর মান এখানে বসাইছি, এই যে pm এর মান আমি এখানে বসাইছি, tdep পাইছি। আবার এই যে এখন আমি কি জানি n ইজ ইকুয়াল টু pm বাই tdep, তাহলে pm বাই tdep ইজ ইকুয়াল টু n, এই যে আমি 6.5 জন লোক পেয়ে গেছি। 6.5 জন মানে 7 জন, মানে প্রায় 7 জন আর কি। তো এভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ক্ষেত্রে আমি হচ্ছে যে আমার পার্সোনাল মান্থ বের করতে পারবো, ডেভেলপমেন্ট টাইম বের করতে পারবো, লোক কতজন লাগে সেটা হচ্ছে আমি বের করতে পারবো আর কি। সো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ক্ষেত্রে। এখন আমার যদি বলে যে আমার প্রোগ্রামটা হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম, হ্যাঁ ইউটিলিটি প্রোগ্রাম, তাহলে দেখেন এখানে ছিল 2.4 কেডিএসআই 1.05, আর এখানে আসছে 3.0 কেডিএসআই 1.12। হ্যাঁ, একটু ডিফারেন্ট। এটা 2.5 পিএম টু দি পাওয়ার 0.38, এটা 2.5 pm টু দি পাওয়ার 0.35। তার মানে আগেরটা ছিল 0.38 আর এটা হচ্ছে 35, নট 38, ইট উইল বি 0.38, আর এটা কি হবে 0.35। হ্যাঁ, আর n এর মান হচ্ছে একই রকম করে, তাহলে আমি কেডিএস এর মান দিলে মানে বের করে ফেলতে পারবেন। একই রকম করে আমি যদি সিস্টেম প্রোগ্রামের ক্ষেত্রে যাই, তাহলে 3.6 কেডিএস এ 1.20, এই যে 2.5 একই রকম, প্রথমে ছিল 38, পরটা ছিল হচ্ছে 35, এটা হচ্ছে 0.32। হ্যাঁ, আমরা একটু এইভাবে মনে রাখবো। আর পিএম এর ক্ষেত্রে আমি একটু খেয়াল করি, পিএম 2.5 ছিল,
3 ছিল 3.6, 2.5, 3, 3.6। এরপর হচ্ছে পাওয়ার কত কেডিএস এর উপরে 1.12, 1.20, সরি প্রথমটা ছিল আমার পাওয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন 1.05, 1.12 পাওয়ার, আর লাস্টটা হচ্ছে 1.20 পাওয়ার। হ্যাঁ, সো আমরা এইভাবে করে মনে রাখবো আর কি। তো এখান থেকে একই রকম করে আমি n এর মান নাম্বার অফ পিপল বের করে ফেলতে পারি, n ইজ ইকুয়াল টু pm বাই tdev। হ্যাঁ, আবার হচ্ছে ডেভেলপমেন্ট টাইম, সো এখানে দেওয়া আছে 128 klc। পরীক্ষা অন্যরকম করে দেওয়া থাকতে পারে, হ্যাঁ, ফাইল এবং klc আলাদা করে দেওয়া থাকতে পারে, আপনার গুণ করে বের করে ফেলতে হবে। এরপরে দেখেন আমার যেহেতু এত klc দেওয়া আছে, তাহলে pm বের কিভাবে বের করবো, 120 এখানে বসায় ফেলবো, বসাইলে আমি pm পেয়ে যাব। pm যেটা পাইছি সেটা এখানে বসায় দিব, আমি tdev পেয়ে যাব। এই tdev নিচে বসাইছি আর pm টাকে উপরে বসাইছি, আমি নাম্বার অফ পিপল পেয়ে যাব। শেষ। তো আজকের ক্লাসে আমরা দেখলাম যে কোকো মডেলটা আসলে কি। কোকো মডেলটা হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট মডেল, যেটা হচ্ছে কতগুলা অ্যাপ্লিকেশন বা প্রজেক্টকে তারা অ্যানালাইজ করে বিভিন্ন ফর্মুলায় ফেলে এরপর হচ্ছে তারা হচ্ছে এই মডেলগুলো ডেভেলপ করছে, এবং তার 3 ক্যাটাগরি ইয়া পাইছে আর কি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন গুলোকে ভাগ করছে আর কি। তাহলে হচ্ছে এই 3 ক্যাটাগরির উপরে ভিত্তি করে হচ্ছে আমরা হচ্ছে পিএম বের করা বা কতজন লোক লাগবে না লাগবে সেগুলো বের করা, অথবা ডেভেলপমেন্ট টাইম কি হবে না হবে সেগুলো বের করা নিয়ে তারা কথা বলছে। প্রথমে ছিল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, প্রথমে ছিল তাদের হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কথা বলছে, যে প্রথমে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ছিল ছোট সাইজের প্রোগ্রাম, এরপরে বলছে হচ্ছে ইউটিলিটি প্রোগ্রাম মানে একটু বড় সাইজের প্রোগ্রাম গুলো হবে, এরপর সিস্টেম প্রোগ্রাম গুলো বলছে যেগুলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার আর কম্বিনেশন হবে, একটু বড় সাইজের প্রোগ্রাম হবে আর কি। তো এটাই ছিল আজকের জন্য। আপনারা সবাই বাসায় দেখবেন, যদি প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসের শুরুতে অথবা শেষে বলবেন, আমি আবার ডিসকাস করব।